আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার দ্বীনের প্রাধান্য দিয়ে শাদি করো, দুনিয়ায় তো সফল কাম হইবা, আখিরাতের মধ্যে মুক্তি পাইবা। সন্তান বালা হইতে চাইলে, বালা করতে চাইলে বাপ বালা হওয়া ভরিব, মা বালা হওয়া ভরিব। এতাল্লাই সন্তানের হক হইয়ে দে দুনিয়াতে আইবার আগে হইতে। ও দুনিয়ার অবিবাহিত পুরুষ হল, পাত্রী নির্বাচিত করতে দ্বীনের প্রাধান্য দাও। ও অবিবাহিত নারী হল, পাত্র নির্বাচন করতে দ্বীনের প্রাধান্য দাও। মা বাপ যদি দিনদার হয়, সন্তান অটোমেটিক দোয়া সারা দিনদার হইব। সুবহানাল্লাহ। ডাইরে হদে তোমার বাপ না তো তুমি বলে তোমার বাপর হন হক আদায় না করো আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় না করি, আয় দোষী আর বাপ আর হক আদায় করি বুঝলাম স্যার। হজর তোমার সামনে হদ হজর তোমার বুড়াইবে তো বুঝলার ও তোমার ফুয়ার হক তুই আদায় করে দিও না, আর ফুয়ার হক কি হজর তোমার একখান একখান হওয়ার। সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব, সন্তানর প্রথম নম্বর হক হইয়ে যে ডান হানত আজান দিবা, বাম হানতে কামত দিবা। সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবা, ও বাই হল বাপ হল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গেম আইয়া আসি নগরি গিও, বিলাসিতাই নগরি গিও। অনর সন্তান নরে মানুষের নজর ফেলাই রে নিজে ধ্বংস নগরি গিও। আল্লাহর পয়গম্বর হতে দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ, বাম হানতে কামত দ। আর আয় গর্গি কি যেমত্তর ফলে আগতে বাপে মারে ছবি একটা মারিয়ে ফেসবুকে দি, প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন এই চাচা এসছি ঠাস করিতে একটা মারি, প্রথমবারের মতো চাচু হলাম দোয়া করবেন। মু এসছি প্রথমবারের মতো মামা হলাম, হালাইছি। মানে এক করতে করতে অজ্ঞ নবজাতক শিশু দুনিয়ায় আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবীত ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শিয়ার ঘরের সাইরে বেশি সুন্দর হইলে মা এঙ্কের সুন্দর হওয়াই নজর। আল আইন হক্কুন রসুল ফরমাত দে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে, আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেললে হারাপ জিনিস নজরিবে চকি বা সত্য নজর ভরে দিয়ে সত্য ওই কি রসুল হতে আজান দে ইতে হয়তো ছবি মার রসুল্লাহ উড়াই গেলি ইটার হাসপাতাল তো আনি পারে আজি না দিলে হটে গেলি হতে হাসপাতাল দূরকে দিলে হটে গেলি হতে হাসপাতালত বাদ দিতে গেই কিরোড়ো তোর ফোক গই তো তুই এক মাস হতে হাসপাতালত কা হতে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকে যার গই নিউমোনিয়া যার গই হাড় দুর্বল ফলানা দশনা ব্যাগ কিনে বেড়াই দরকে খেলা বেড়াই দরকে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া চাচা নামর দামি শীতে মৌ নামর দামি শীতে আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা। পয়গম্বরের কথার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসিতাল্লাই প্রচার করি বললাই ছবি মারি গিয়েও সমস্ত রূপ ব্যাধি ব্যাগ কিনে বেড়াইদের কিনা আউযুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর ডান হানত আজানত বাম হানতে কামত যারা লেহি দিয়ে দে মাতা পিতার প্রতি সন্তানের হক ও সন্তানের প্রতি মাতা পিতার হক সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা। এটা দোয়া পাঠ গইদে মা বাপতুন ফুয়াশায় কি হক পাইবে জিয়ান ফরদি হইয়ে আর একখান ইয়ে মা বাপে ফুয়াশাতুন কি হক পাইবে জিয়ান আগে হইয়ে। অথচ মা বাপে ফুয়াশা তো জিন হক পাইবে ফরে ফুয়াজিন মা বাপতুন হক পাইবে ইনে আগে যেই মা বাপে নিজের সন্তান হলর হক আদায় নগরে
সেই সন্তান হলো কোনোদিন মা বাবার হক আদায় করতে না। আর দেশত বেগুনে জানে দে মা বাপত আবার ফুয়াই কি ভাইবে হুজুর মরি গেলেও সম্পত্তি ফাই দেরি না, মরি গেলেও সম্পত্তি ফাই দে দুর্ন সন্তান। মা বাপে ফুয়াজাত তুন জিন ফাইব ইন 2 নম্বরত, কিন্তু ফুয়াজায় জিন মা বাপত তুন হক ফাইব ইন বেগুনের আগে দিয়ে ইন আদায় করে দিয়ে। আর দেশত মধ্যে মা বাবার হকর আলোচনা গজয়, ফুয়ার হকর আলোচনা নয়। যার কারণে যে একতা মানুষের জেহেনত বগি হইতে মা বাপত ফুয়াই শুধু সম্পত্তি বা আর কিছু না পাবি, নাম্মান পর্যন্ত শব্দ করি না রাখা দে। মেয়ে ভোগার নাম রেখে দে ডেজি, কিজি ডেজি। তার হদ দুজোর আরোগ্য মেয়ে কি রেখে মাহাদে আগরগর নাম কি হদ ডেজি আহাদে বেজিরা হগে এন হয়ে তো একটা মিলে ফান দি বললে আজ ডেজিলে বেজি মিলে দে আর কিছু না মিলে ইয়ানোর হন অর্থ হইতে না। নাম্মান পর্যন্ত শব্দ করি না রাখা, কারণ কি ওই মাথা দিয়ে বসছে যে আই জন্ম দিই বসিতে দুনিয়াতে সে যেহন ফকারিতে ডরক গই আই মরণের পরে আত্ম দিয়া সম্পত্তি ভাইব দেরি আছে তিন বাগ করে লইব দেরি আর কিছু দায়িত্ব আছে বলে মনে না করে আর সমাজ। অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস গবেষণা করলে দেখা যায় যে সন্তানের শুধু মা বাপত্তন মারা যাওয়ার পরে সম্পত্তি ফাইদে নয়, বিয়ের আগেইতে ফোয়া যায় মা বাপত্তন হক পায়। এই যে মা বাপ ন বনাইয়া বনি বললাই সাথ দে বিয়ের লাই বোঝার মুরত্তল্লাই বোঝার মাইয়ে বললাই জামাই সার এর দূরত পর্যন্ত শরীয়তর নির্দেশনা আইয়ে দে, শরীয়তর নির্দেশ হইয়ে দে। সাধারণত বিয়ের মধ্যে সেরিয়ান জিনিস চা যায়, রসুল ফরমাত দে 4 নম্বর জিয়ান আছে ইয়ানোর প্রাধান্য দিবে, দুনিয়ায় তো শান্তি পাইবে আখিরাতে তো মুক্তি পাইবে। হাদিস শরীফে আছে দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারো আমার উম্মত, সাধারণত বিয়ে শাদীর ক্ষেত্রে এসেরিজ্ঞান জিনিস মানুষে চাই। 1 নম্বর ধন সম্পদ ফুসে হরি আসানে যায়, 2 নম্বর বংশ মর্যাদা বাড়ি নে চাই, ডাঁটলা পুষ্টি বেড়াদার খেন চা, 3 নম্বর সুন্দর নে চাই, 4 নম্বর দিনদারিও চাই। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ধন সম্পদ ন ফাইলা, গোষ্ঠী বেড়াদার বাড়ি না ফাইলা, সুন্দর ন ফাইলা, কিন্তু দিনদার। ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার দ্বীনের প্রাধান্য দিয়ে শাদী করো, দুনিয়ায় তো সফল কাম হইবা আখিরাতের মধ্যে মুক্তি পাইবা। সন্তান বালা হইতে চাইলে বালা গইতে চাইলে বাপ বালা হওয়া ভরিব, মা বালা হওয়া ভরিব। এতাল্লাই সন্তানের হক হইয়ে দে দুনিয়াতে আইবার আগে হইতে ও দুনিয়ার অবিবাহিত পুরুষ হল পাত্রী নির্বাচিত করতে দ্বীনের প্রাধান্য দ। ও অবিবাহিত নারী হল পাত্র নির্বাচন করতে দ্বীনের প্রাধান্য দ। মা বাপ যদি দিনদার হয় সন্তান অটোমেটিক দোয়া যারা দিনদার হইব। সুবহানাল্লাহ। মানুষজ্ঞ আইরে হদ হুজুর আর ফল লাইকা দোয়া কর কি আল্লাহ আসন উসন না নবল্লাই হুজুর হদ দোয়া না লাইব তো ইমান আমলের দিক দিয়ে রে তুই
আলিন্না নইজো কই তোমার বগুড়া ভাত আমার নান বানাও কই এতুন সন্তানের বেদুন দুয়া সারা আসন শোন না নেন আসন শোন না নেন তুই নিজে বনিতে কিয় দে নেতা নিয়া হোক বগুড়া বানাইও দে তো সলিমা নাসরিন না ফুয়া তুয় দে আসন শোন না হামইব নাকি ফুয়াইব দে ট্রাম ফন্নান এতাল্লাহ দুনিয়ায় সন্তানের প্রতি মা বাবার যেই হক আছে সর্বপ্রথম হক হইয়ে দে বিয়ে শাদীর ক্ষেত্রে দিনের প্রাধান্য দেয় এক নম্বর দুই সন্তানে মা বাবার তুন দ্বিতীয় নম্বরত হক ফাইব দে সর্বপ্রথম যেদিন সন্তান ভূমিষ্ঠ হইব ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে ইন হক সন্তানের হক মা বাবার তো ফাইব দে শনিকে আদায় করে দিলে বা হক আদায় করি শনিকে আদায় নকরলে তুলিবে মা বাপ হইবে ফুয়ার হক আদায় ন করে এই ফুয়ারে তুই যেদিন কিন ওয়াজ করিবে কর মা বাবার হক আদায় করতে না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার হযরত উমর হয় যে হারে জীবা অর্ধ পৃথিবী শাসন করে দিবে সুবহানাল্লাহ নহয় আজি মুসলিম বিশ্ব এমন ঘৃণার পাত্র গিয়ে আরা মুসলমান জাতি বেঈমান কাফের ইহুদিও এক যুগত উমরের নাম শুনিলে মুসলমানের নাম শুনিলে তারার সিনার মধ্যে ভূমিকম্প শুরু হইত আজিয়া এই নির্লজ্জ বাহাইয়া ফরাল্ল নিরীহ মুসলমানরে এমন নিষ্ঠুর ভাবে বর্বরতার হামলা চালাত দেয় বোমান মধ্যে মানুষ আকাশও তুলে গিয়ে সম্পূর্ণভাবে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট আমেরিকার সরাসরি মদদে ফিলিস্তিনের এমনভাবে গণহত্যা চালাত দেয় মুসলিম বিশ্ব নীরব তবে আল্লাহর হাসে শুকর আদায় করি আর বাংলাদেশ যে কোনো সময় জাতির যে কোনো দুর্দিনে সরকার প্রধানে কি হরিককে বই নিহতা হয় এই দেশের জনগণ রাস্তাত লামি গিয়ে আজিয়া পুরো বাংলাদেশের ফিলিস্তিন বানাই দিবি আলহামদুলিল্লাহ পুরো বাংলাদেশ আজিয়া ফিলিস্তিনে পরিণত বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের ভাষণের মধ্যে ইবার সাধ্য মতো সমগ্র বিশ্বর মানবাধিকার সংস্থা হইতে দরিয়ে বিশ্বর নেতালর হাসে ফিলিস্তিনের পক্ষে জোরালো ভূমিকা রেখে জিন আরব বিশ্বের অনেক বড় বড় রাজা মন্ত্রীও পর্যন্ত না পারে কিন্তু আর দেশের প্রধান উপদেষ্টা ফেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক বাইতুল মুকদ্দাস যেতে যান হযরত উমর মসজিদুল আকসা যেতে যান বাইতুল মুকদ্দাস আজ এই বাইতুল মুকদ্দাসের নাম নিশানা নেই যেই বাইতুল মুকদ্দাসত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে ধরি সমস্ত নবিয়ল ব্যাগুণর মরকজ ব্যাগুণরে আল্লাহ মেরাজউদ্দিন রাতিয়া যেই মসজিদত আনি আর নবীর সংবর্ধনার মাধ্যমে যেই মসজিদত মেরাজ সংগঠিত মুসলমান হলর প্রথম কিবলা এই বাইতুল মুকদ্দাস তসনস করে দিল কিন্তু এমন এক সময় আইব ইনশাআল্লাহ আল্লাহ কোরআনত কই কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন যে সমস্ত বেঈমান হলে এন মনে করি গিয়া মুসলমান মানিয়ান একখান সেরাগেরি ফু দিলে নিভি যাবে আল্লাহ ইসলামিয়ান একখান সেরাগেরি ফু দিলে নিভি যাবে আল্লাহ এলে ফু দিয়ে রে ইসলাম ওরে মিটাইতে চাই যুগ যুগ ধরি ইতিহাস সাক্ষী
ইবলিস হইতে ধরি রে, ফেরাউন হইতে ধরি, নমরুদ হইতে ধরি, আবু জেহেল হইতে ধরি রে, তাম পৃথিবীর সমস্ত বেঈমান যারা যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান লইয়ে সমস্ত ব্যাগুণ ধ্বংস হইয়ে ইসলাম আগেও আছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত তাই ইনশাআল্লাহ। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, आसान ही मिटाना नामो निशा हमारा। এত সহজ নয় মুসলমান এবং ইসলামের অস্তিত্বের পৃথিবীর মানচিত্র উত্তন বিদায় করার, এত সহজ নয়। ইনি এত আরো বড় বড় শক্তিধর রাষ্ট্র হয়েছে আই না পারে, পরিশেষে ইসলামেই টিককে, মুসলমানেই টিককে। আমি তো একথা দৃঢ়ভাবে বিশ্বাস রাখি, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি হইতে পারি, যেভাবে নাকি হুদাইবিয়ার সন্ধিত যুদ্ধবিরতির ওয়াদা ভঙ্গ করি, কাফেরে হামলা করি গিয়ে মক্কারে বিজয় করে দিয়ে দীর্ঘ 20 বছর আফগানের মাটিরে থামা থামা বানাইয়ে আমেরিকা এবং রাশিয়ায় 20 বছর ব্যবধানে আমেরিকার সমস্ত সৈন্য আত্মসমর্পণ সারেন্ডার করে গিয়ে আফগানের তালেবান বাঘর মতো গর্জন দিয়ে উঠতে অতি সত্তর দেবেন এই গাজার মুসলমান একেবারে মাটির বিদ্যুৎ নুড়ি তাম পৃথিবীর সামনে গাজায় নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। ইসলামের ইতিহাস ইতিহাস শুরু হইতে বাবা ওই রাই সাময়িক বাবা আর তো কষ্ট লাগে, এ কষ্ট লাগিবার কথা, কিন্তু এই কষ্টর পরে হয়তো আল্লাহ চাইলে ধুমগরিয়ে নেতা নিয়ে হদ দিতে রে খাল্লা মুসরি দিনে পারেন না, তার আর খেলা বানাই দে দুনিয়া মোবাইল চেপি পারলে বহু আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহ সমগ্র বিশ্বর ইমানদার ইমানের পরীক্ষা লদ, ইমানের পরীক্ষা লদ দে আল্লাহ হনবি এখন না হার ইমান হদ্দুর আছে যাচাই করে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধ পৃথিবীর শাসক, জীবের নাম শুনিলে শুধু কাফের হলে ডরাই দে নয়, জীবের নাম শুনিলে শতানত ডরাই। হযরত উমর রাস্তা জীবে ভাই আড়ে শতান বলে দিন আড়ে সুবহানাল্লাহ। उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता, ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया। বাইতুল মুকদ্দাস যার হযরত উমর ওরা আছে, হযরত উমরের খাদেম নাম হইদা আসলাম, নামমান কি হইলাম দা বাপ আসলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামর হদ আসলাম আর তো ফিলিস্তিন যাই বাইতুল মুকদ্দাস জায়গা দূরে, আই ওরে বইতে কেম রাজা দে তুই প্রজা দে নিচে এগজা টানা তাবিয়া নইতো না একটা ফালাবাগ গরি হইলে অত কি ফালা এমএলএ ওয়ান তুই আর টানি টানি লই যাবি আর এক মাইল তোরা টানি টানি লই যাবি। ঠিক নি মুসলমান হারা হয় যে আখলাক চরিত্র হারা হয় যে, হারন তুই যেন আল্লাহর বন্দা আইও আল্লাহর বন্দা, আল্লাহ আর একটা নিয়ামত দিয়ে আইলেন তো রাষ্ট্র না আইও কেন আল্লাহ প্রদত্ত দান আর হন কেবা যদি ন ইয়ানোর হারন তুই এগজ আর টানি টানি লই যাবি তুই আনিবি বল তোর তো নভরিব না আর তোর যেন আরামত দর আরো ইয়া যেন আরাম করি যে তোর তো আরামের প্রয়োজন নাই এতাল্লাই ফালা হইয়ে দে এক মাইল ওয়ান তুই আরে টানি টানি লই যাবি আইলে আমি যে ইয়া পরে তুই উঠিবি আর এক মাইল আয় নিজে তোরা টানি টানি লই যাবি। হযরত উমর ইবনে আব্দুল আজিজ জিবের উমরের সাহানি হয়, উমর ইবনে আব্দুল আজিজ জিবের খেলাফত আমলত মধ্যে বাগদ্দ চল এক কুফুয়ারে ভানি হাই এক কুফুয়ারে জড়িয়ে কি আর ওর কে হামলা না করে এই ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চালাই দিই। আর আরা রাজনীতি করি
সুইস ব্যাংকের হিসাব সহকারে বাংলাদেশের দুটিয়া অন্য কোনো দেশের নেবলি হত হাজার হাজার কোটি টাকা। একজন মন্ত্রীর পিএস পার্সোনাল সেক্রেটারি বালুসুদ নিচে 4,000 কোটি টাকা পাইয়া হয়। দীর্ঘ 16-17 বছরে দেশরে থামা থামা বানাবি নেই। ডক্টর ইউসুফ আসছে শনি শনি 8 দিন নয় ইতারা বলে না 8 দিনের ভিতরে ইয়ানোর স্বর্ণ বানাইতে চান। ফলো যাবি দুয়াইনুস ফরাইব খেয়াল রাখি ইবে ইনুস ইবে আন্নান সাত দোয়ানত বই বই আরা গফিদ দে ইন ইবার মাথা নাই ইবার মাথা আন্তর্জাতিক মাথা না দেখো হংকং থাইল্যান্ড সেদিকে সবার ঘুরে এসেছে। আরো তো কোনো অসুবিধা নেই। ইবার তত্ত্বাবধানে দেশের মানুষের ইসলামিক স্কলার গণ হলে খেলাফত আলা মিনহাজিন নবুয়্যর গুরুত্ব বুঝুক আগুনি এছাড়া আর কোনো পদ্ধতি নেই। উপায় নেই। উমর ইবনে আব্দুল আজিজ ইবারে বাতাস গরত দিবার খাদামে ইবে নাইতিয়ারও খাদামে বিছিন লইয়ে বাতাস গরত হযরত উমর ইবনে আব্দুল আজিজ বলে ঘুমাইছে ভাঙ্গরি এর ঘুম নই মানে তাড়াতাড়ি খাদামে ভাঙ্গরি বিছনি আর রাহির কোনদিন নিচে দি ঘুম গই ঘুম যায় তদর গিয়ে উমর ইবনে আব্দুল আজিজ উঠি বিছনিয়া লই নিজের খাদামর আবার আস্তে আস্তে বাই বিছে খাদেমর ঘুম ভাঙ্গি ওমর হুজুর ওনার রাষ্ট্রনায়ক আই ওনার খাদেম গোলাম অনেকে না আরে বিছিবেন দে তুই যে আল্লাহর বান্দা আই কই আল্লাহর বান্দা আর তো যেন ঠান্ডার আরাম লাগে তো তুনো না লাগেন না তো আল্লাহ তোর খেদমত দিবি সুবহানাল্লাহ। सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का तमन्ना दर्द दिल की है तू कर खिदमत फकीरों की नहीं मिलता ये गौहर नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। हजरत उमर रदियल्लाहु ताआला निजर खादेम আসলামর লইয়ের রওয়ানা দিয়ে মসজিদুল আকসা উজু ফালাবাগ গরি গরি হযরত উমর যার 1 মাইল পর্যন্ত হযরত উমরের খাদেমে টানি টানি লই যাই। ইয়ার পরে হযরত উমর লামি যাগই খাদেম আসলামর গুরার উপর তুলি দি গাদার উপর তুলি দি আবার টানি টানি গাদাইবে টানি টানি এর লই যাই হনে গাদা টানি টানি লই যেতে জিবা অর্ধ পৃথিবীর বাদশাহ জিবার কথার উপর ভিত্তি করি আল্লাহ পাকে কোরআনে মাজিদের আয়াত নাযিল করিগে মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা জিবার নেতৃত্বে সর্বপ্রথম কাবা চত্বরত জামাত সহকারে আল্লাহর পয়গম্বরের নামাজের ব্যবস্থা করিগে এই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেমরে টানি টানি এর লই যায়। যাইতে যাইতে কেন শেষ মাইল জিবে আসিবের মধ্যে উমরের ফালা পড়ে গিয়ে যে টানন মেন স্টেজ পর্যন্ত শেষ মাইল দিবে মানে বাইতুল মুকদ্দাস 10,000 মানুষ সংবর্ধনা দি বললাই ফুলি ভাই ইতে ফুলের মালা লতিয়ে খাদেমা হদ্দুজুর এনে ফালা হিসেবে আই ওর উঠতে মনে নিচে থাকবে ফালা হিসাবে কিন্তু ইয়ান দেহতে খুললে অসম্মান হইব অনজ্ঞ রাষ্ট্রনায়ক আই অনর খাদেম গোলাম এখন আই যদি ওর তাহি অন যদি নিচে তাহন ইতারা মানিব নি আর বেগে মারি নফিরে তুই খুললে বেয়া দেব রাষ্ট্রনায়ক করে নিচে টানা দিয়ে তুই ওর উঠি বই থেকে দামিশ করিয়ে ইতারা আর না মারিব
এটা আয় অনরে খুশি দিলে হই দি অনে ওরে তখন আয় অনরে ঠানো হযরত উমর হাত না নিয়ম জানেন আয় নিচে দেখম দে আয় রাষ্ট্রনায়ক দিয়েন মানুষে জানক না জানক আয় মানুষের দেখাই পেলাই নগরীর সুবহানাল্লাহ হনবত না মানে আয় নিচে দেখম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিচে গাদার রশি ধরি ধরি টানের খাদেম ওরে মানুষল বেগ গুনে মনে করি গেদে ওরা আছে দিবে খলিফা ওরা আছে দিবে খলিফা নিচে টানে দিবে গোলাম সাধারণ মানুষ বেগ গুনে মনে করি দিয়ান ইয়ান তো মনে করিবার কথা কিন্তু বাইতুল মুকদ্দাসের মধ্যে যে সমস্ত বড় বড় ইহুদির আলেমল আছিল তৎকালীন তৌরাত কিতাবর আলেমল আছিল ইনজিলর আলেমল আছিল ইতেরা ব্যাগ গুণ হদ দে ওরা তারা রাষ্ট্রনায়ক মনে করি যে ওরা আছে দি বেড়ে কিন্তু তৌরাত কিতাব হদ নয় নয় রাষ্ট্রনায়ক হইতে নিষেধ দিয়ে আছে দিবে হদ তুমি কেন জানিলা হদ এটা তৌরাত কিতাবের মধ্যে লেখা আছে নবী আখিরুজ জামানের দ্বিতীয় খলিফা যাতে মসজিদুল আকসার মধ্যে বাইতুল মুকদ্দাসের মধ্যে আইব ইবা পজিশনত আইব তৌরাত কিতাবত লেখা আছে যে ইভেন নিচে গুড়ার লেগাম টানিব খাদেম মোরে তাইব অতএব ভুল নগরিস ফুলের মালা নিচে গুলার লেগাম টানে দিবারে ফরাই দে গই সুবহানাল্লাহ দুনিয়া আদা लत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा हजरत उमर रदियल्लाहु মেঞ্জে হয় দিন হয়তো উমর বেশি গরম 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 লাই গরম দে নরমের মধ্যে উমরের মতো নরম আর কে গরম জানলেও আমার ইতাল্লা গরম এটা লক্ষল জায়গাত নরমও দেখান্য হয় ইসলামের ইতিহাস অনেক আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক চরিত্রের মাধ্যমে ইসলামের বিজয় করে গিয়ে 16 আনার মধ্যে 12 আনা কিন্তু 8 আনার মধ্যে যাইয়ে জাগা জিয়ন মধ্যে তরবারি ব্যবহার করা ফিরগে ইয়ত আল্লাহর পয়গম্বর নিজে যুদ্ধের সেনাপতি হইরে নিজের তত্ত্বাবধানে বেঈমান কাফেরের বিরুদ্ধে তরবারি লইরে জিহাদ করে যুদ্ধ করে সুবহানাল্লাহ হযরত উমরের খেলাফত আমলত বুড়া মানুষকে আইরে হতো ও উমর আর ফুয়ায় আর বান্নদের ওষুধ নদের গরত নিয়ে নেলা দিয়ে আর হন হক আর ফুয়ায় আদায় নগরের হন হাত বুড়াই আরে উমরের তো হযরত উমর ফুয়ারে পুলিশ দি ডাহাইয়ে এইবার ফুয়ারে ডাহ কি নাম হযরত সলিমউদ্দিন ডাক দেখি ডাইরে হদে এবার তোমার বাপ না তো তুই বলে তোমার বাপর হন হক আদায় নগর দে আর বিচার দিয়ে তো ফুয়া হদ ও খলিফাতুল মুসলিমিন আয় আর বাপর হক আদায় নগরি আয় দোষী আর বাপ আর হক আদায় করি বুঝলাম যে হযরত উমরের সামনে হদ হযরত উমরে বুড়াইবে তো বুঝলার ও তোমার ফুয়ার হক তুই আদায় করে দিও না তুই আর ফুয়ার হক কি হযরত উমর একখান হওয়ার সর্বপ্রথম যেদিন দুনিয়াত আগমন করিব সন্তানর প্রথম নম্বর হক হইয়ে ডান হানত আজান দিবে বাম হানতে কামত দিবে সর্বপ্রথম ছবি মারি ফেসবুকত নদিবে ও বাইল বাফল মুরব্বী হল হাত জোর করি অনুরোধ করি গেম আইয়াসি নগরি গিয়ে বিলাসিতাই নগরি গিয়ে অনর সন্তানরে মানুষের নজর ফেলাইরে নিজে ধ্বংস নগরি গিয়ে আল্লাহর পয়গম্বর হতে দুনিয়াত সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম ডান হানত আজান দ বাম হানতে কামত দ আর আয় গর্গি কি যে মত্তর ফলে আগতে বাফে মারে
ছবি একটা মারিয়ে ফেসবুকে দি প্রথমবারের মতো বাবা হলাম দোয়া করবেন এই সাঁচা এসছি ঠাস করিতে একটা মারিয়ে প্রথমবারের মতো চাচু হলাম দোয়া করবেন মু এসছি প্রথমবারের মতো মামা হলাম হালা এসছি মানে এক করতে করতে অজ্ঞ নবজাতক শিশু দুনিয়ায় আগমন করানোর পরে একদিনের ভিতর কয়েক শত ছবি মারিয়ে গোটা দুনিয়া ইন্টারনেটের মাধ্যমে তামাম পৃথিবী ছড়াই দিয়ে প্রত্যেকজনে ইয়ান সার শেয়ার করেন সাইরে বেশি সুন্দর হইলে মা এঙ্কেন সুন্দর হওয়াই নজর আল আইন হক্কুন রসুল ফরমাত দে মানুষের চকুত এন হদিন আল্লাহ প্রদত্ত পাওয়ার আছে দে আল্লাহ তকদিরেরও যদি ডিঙ্গেলে যেতে চোখে লই যেতে চকি বেললে হারাপ জিনিস নজরিবে চকি বা সত্য নজর ভরে দিয়ান সত্য ওই কি রসুল হতে আজান দে ইতে কত ছবি মার রসুল্লাহ উড়াই গেলি ইটার হাসপাতাল তো আনি পারে আজি না দিলে হড়ে গেলি হদা হাসপাতাল দূরকে দিলে হড়ে গেলি হদা হাসপাতালত বাদ দিতে গেই কিরোড়ো তোর ফোক গই তো তুই এক মাস হতে হাসপাতালত কা হদে ডাক্তার হইয়ে দিবার বলে নিঃশ্বাস আটকে যার গই নিউমোনিয়া যার গই হাড় দুর্বল ফলানা দশনা ব্যাগ কিনে বেড়াই দরকে খেলা বেড়াই দরকে দে ওই নজর ফুরকি দিয়ে নল্লাই রুগী নত ফেলাই দোকানে বাপ নামর দামি শীতিয়া সাসা নামর দামি শীতে মৌ নামর দামি শীতে আল্লাহর পয়গম্বর ফরমাদ উম্মত দুনিয়াত সর্বপ্রথম সন্তান ভূমিষ্ঠ হইলে ডান হানত আজান দিবা বাম হানতে কামত দিবা পয়গম্বরের কথার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি নিজে যেতে বিলাসী তেল্লাই প্রচার করি গল্লাই ছবি মারি গিয়েও সমস্ত রূপ ব্যাধি ব্যাগ কিনে বেড়াইদের কিনা আউযুবিল্লাহ এতাল্লাই দুনিয়াত আগমন গরণের সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে মা বাবার ওর ডান হানত আজানত বাম হানতে কামত ইয়া হওয়া নাই বিয়ের মধ্যে দিনের প্রাধান্য দ সন্তান আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানতে কামত হওয়া নাই দুইয়ান ই মনে রাখেন 3 নম্বর 7 দিনের দিন আকিকা গড়া মিলেবেন 7 দিনের দিন গড়ন নান সুন্নত নফাইলে 14 দিনের দিন অথবা 21 দিনের দিন অথবা যেহন বেজুর দিন আকিকা গড়া মিলেবেন আর দেশত বহুত মানুষ আকিকা রায় যেতে কোরবান লাই কত বলা আর হুজুর কোরবানির পর আকিকা গড়িতে না আহাই যে ফারেনি তবে থক গই দিয়ে রোর ফারে দে ফারানি বেশ কম নাই ও গই দে ফারে আর গই দে তো গই ফারে বেশ কম নাই আকিকার নিয়মই তো কোরবানির পর নয় 7 দিনের দিন এই যে অনর ভরতে মিষ্টি যে দুগুণ কি হয় যে বন্ধু হলো রে টিট কি হয় যে টিট আমারে নো জানি দি টিট দিতে দিতে যে দুম খুশি খরচ করি গিয়ে 7 দিনের দিনই তো গরু জরাই আকিকা তো দিবিলে কিন্তু ইতি তালিবাদ নাই ইতি রা দিয়ে আকিকাই বাকি আল্লাহ কুরবান আল্লাহ সন্তানর 3 নম্বর হক হইয়ে দে মা বাবার মাথার উপর আকিকা গড়াই ফেলেবে 7 দিনের দিন গড়াই ফেলেবে বেশি বালা ভেরি গুড 14 দিনের দিন গড়াইবে গুড 21 দিনের দিন গড়াইবে তাও গুড ইয়ার পরে যেহনো বেজুর দিন হতে বেজুর দিন দেখে কেন বুঝছে এবার জন্ম যেদিনে ইয়ার আগের দিন গড়াইবে সোমবার হইয়ে রবিবারে গড়াইবে শুক্রবার হইয়ে বৃহস্পতিবারে গড়াইবে বেজুর দিন ফুরি ইবের মধ্যে সন্তানের আকিকা গড়াই দিবেন কোরবান আল্লাহ বাকি না রাখবেন হনিকে কোরবান না গরুর পরে গত্য চাইলেও আদায় হয়ে যাবে হই তবে ইয়ান সুন্নত নয় সুন্নত হইলে 7 দিনের দিন কর হওয়া নাই ই বুঝন নেই 3 দিন তারপরে 7 দিনের দিন কেন নাম রাখবে হইলে নাম রাখবে দেখ অনেজিয়ান সিলেক্টেড করি কেন মোলরে তাই সিবিডরি ইয়ান মোনাজাত গড়াইবে দেন বেশ কাম আছে এনে মোললে যাই হুজুর আনসারিয়া হুজুর দেখে হুজুর আল্লাহ দিলে নতুন নাতিব গই দিয়ে এক নাম রায় চাওয়া করিব তো হুজুর হোসাল্লার নাম ঠিক করে দিয়ে না না ইনা আর খালা একখান দিয়ে নানি একখান দিয়ে ঠিক আছে অনাই রাখা করে মোনাজাত করিবে এলে না হইলে হুজুর ইবা আল্লাহ প্রদত্ত আমানত
কিয়ামতের দিন এই ফুয়াইবের নাম ধরিয়ে আল্লাহ আরে ডাইবে দে অনেকখান নাম দন সুন্দর একখান নাম দন যেই নাম মান কোরআনত হাদিসত সমর্থিত এল্লা নাম শুধু কোরআনত তালি হইতো না বহুত মানুষ আছে আর নিজে নিজে পণ্ডিত গলাই রে কোরআন শরীফ তো নাম রাখাবি এক জায়গার মানুষ মেয়ে ফোকার নাম রেখে দে তুকাস জীবেন তো হইতে তোমার মাইবার নাম কি রে কেউ তো তুকাস জীবেন কিয়া হয়তো কোরআন শরীফ আছে দেন তাহলে সাম্মুখ মরত তৈলিবেন নাম ফেরাউন রেখে কিয়া কোরআন শরীফ আছে শুধু কোরআন শরীফ তাহলে হবে না ইয়ান অর্থ কি ইয়ান বুঝিয়ে রে 7 দিনের দিন সুন্দর একটা নাম রাখবেন নামের মধ্যে বেশ কম আছে বহুত মুসলমান হলার নামের মধ্যে বেশ কম পরিবর্তন করা পড়ে জানি কি খোদার নাম পরিবর্তন করে দিই আর নিজের নাম মান পরিবর্তন আর নাম আব্দুল্লাহ মারুফুদ্দিন আর ডহরানোর বোধ ফরে মদাসাত অধ্যক্ষ ফরিবিলেই এটা ফদুয়া মজাদ ফরিদ দেয় এতে উত্তর এক যা হইতে শাহে জাহান আর নাম আছে শাহে জাহান অর্থ দুনিয়ার বাদশাহ আমি গো ওয়ার্ড মেম্বার দিন আমি বলে দুনিয়ার বাদশাহ এই সমস্ত নামিনের মধ্যে শিরিক আছে দুনিয়ার এবং আখিরাতের বাদশাহ হইদা আল্লাহ দুনিয়ার বাদশাহ শাহে জাহান এই নামিয়ানের মধ্যে শিরিক আছে দেই এটা ফদুয়া মজাদ ফরিদ দেয় তো উজুর তারা অনেক সময় মানা করি গরত হইলে এই নাকিকে গড়া বিলে আর বদলাই নি পারে তুম 2000 মাদ্রাসাত গই এড উজুর তারা মানা করি এডি আর হতাই নও না যাতে ফুটিয়ে গই আর উস্তাদ মুহতারাম জামি ইসলামিয়া ফুটিয়ার প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম জদিদ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল হই দারুল উলুম দেওবন্দর খুব মুমতাজ ফাজল বাংলার বিখ্যাত মুহাদ্দিস হলের মধ্যে একজন উজুরের খেদমতত যাতে গই উজুর হাতে না এই নামের ফুয়াই রাখতাম নয় যেহেতু এই নামের মধ্যে শিরকে খফি আছে নাম পরিবর্তন করো আহাদ হযরত অনজিয়ান দনাজিয়াত তো নাম নামিয়ে মুহূর্তের ভিতর কেলা পরামর্শ না দিলাম তো উজুরের রুমের মধ্যে আছে আব্দুল্লাহ আল ফারুক আর হদ আজিয়াত তো তার নাম হইতো আব্দুল্লাহ আল মারুফ বহুত বছর পর প্রায় 50 বছর আগে দিয়ে করি এবার আইডি কার্ড হইতে ছেড়ে বিজ্ঞান আমি প্রচার করি কি বোঝা গেল নাম অনেক সময় আবগর সহিত রাহি দিলে ফরদে ওলামায়ে কেরামল যদি নামিয়ানোর অর্থের মধ্যে হন কি দেহে ইয়ান পরিবর্তন করতে হইলে ইয়ান মাথাত লইয়ে পরিবর্তন করে দিবেন ইয়াস এটা লাই এখনই নেট সুযোগ আছিল যে অনলাইন নুয়া দিই ইয়া যেহেতু অনলাইন পরিবর্তন করার মানে দুঃখ ঠিক তো নয় নয় দুঃখ হইবে দে এটা রায় বসতি ঠিক কেন রায় বিলিলে পরিবর্তন করানো করেন ইয়ান আল্লাহ হই দিয়া 7 দিনের দিন উলামায়ে কেরামল আল্লাহ পরামর্শ করি সুন্দর অর্থবোধক একখান নাম রাহিবেন যেই নামের সুন্দর একখান অর্থ তাহে হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহর হাসে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ইয়ার পরে অনে আল্লাহর গোলাম বুঝাই দিলে যেহানো নাম রাখতে পারিবেন আব্দুল মালিক আব্দুর রাজ্জাক আব্দুল খালেক ইন হইলে হয় দিন যদি ফুরান নুয়াজায় হয় তো সাহাবীর নাম রাহ হুজাইফা তালহা সালমান আনাস এভাবে সাহাবী হলার নাম রাহ অথবা হনক আল্লাহর বলির নাম রাহ জুনাইদ শিবলি এলে নাম রাহিতের এলে একখান নাম রাহিবেন নামর কিছু অ্যাকশন আছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগত শিয়গই গাদা ফালের গাদা শিয়লর আকিদ হইয়ে দে সদুন মুতশদ্দ শিয়া আছে কট্টরপন্থী শিয়া ইতার বিশ্বাস হইয়ে দে আবু বকর উমর সাহাবী তো দূরের হতা নাউজুবিল্লাহ মুসলমানের তো না নাউজুবিল্লাহ এই শিয়লর উগ্র মানছে দুয়া গাদা ভালো আর অজ্ঞার নাম দিয়ে দে আবু বকর আর অজ্ঞার নাম দিয়ে দে উমর হিংসা করি ঘৃণাই করি গাদার নাম দিয়ে দে একদিন বলেই খেরহাবার গাদা গই এক লাথি মারিয়ে দে এক লাথির শরীরে মরে গিয়ে মানুষ শুধু যেরি মা আনি বেজর আছে গিয়ে হদুজুর ওই অমুক জায়গা ছিও গইওয়া আবু বকর উমরের গিনাই করি এর গাদার নাম রে কিল দে গাদা দুও এটা গাদা গয় হতে লাথি মারিয়ে দিতে মারি ফেলে আমি আবু হানিফা হতে খবর লইছে জীবের নাম উমর রে কি ভাই মারিয়ে দে
আইরে সাদ হয় জীবের নাম উমর রাখিলি ভাই এক লাতিয়ে মালিক মারি বলি নামর কিছু কি আছে অ্যাকশন আছে আসর আছে এত লাই সন্তানের চতুর্থ নম্বর হক মা বাবার উপর সুন্দর একখান নাম রাখিবে সুন্দর একখান নাম রাখিবে ইয়া হওয়া নাই সারি গেল 5 নম্বর সন্তানের হক পিতা মাতার উপর সন্তান লালন পালন করিব সতী হালাল খানা দিয়ে লালন পালন করিবেন হারাম না হাবাবেন হদুজুরি ভাই যে গুরু হইবে লালাল হারাম খেয়েছি না ইবেল্লা হালাল হারাম এই জন্য যতদিন বালেক নুই এতদিন বাফর সমস্ত আইফ হইবেল্লা হালাল এর ঠিক আছে কিন্তু অনে যদি সন্তান লালন পালনের ক্ষেত্রে ইবারে লালন পালনের সতী যদি হারাম হাবাইরে লালন পালন করিবেন দয় ইতে যত ডর হইব টিও লই বাতলে হইয়ে এটা হালাল হারামি পার্থক্য কি ভাই ওটা হালাল আরাম 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 গরস আরাম বলে টিয়াইয়ান ওটা 50 টিয়া চললে না 50 টিয়া বরাবর চললে দেন হারাম বলে বাতুন আটকে দেখি না ওটা কি কষ্ট এটা হালাল হারামর পার্থক্য ন করিব কিয়া ইতার লালন পালন হইতে কি দিয়ে রে হারাম দিয়ে রে সুদ দিয়ে রে ঘুষ দিয়ে রে বেয়ের হক মারে হাইয়ে দিন দি বনের তোর হাত তো মারুন করিয়ে রে সম্পত্তি জুড়াইয়ে দে ইন দিয়ে রে ফুয়াজুন লালন পালন করিয়ে ইতে ডর হইয়ার ইতে হতাম মাস্তানি করে চুরি করে ডাহাতি করে ট্যাবলেট বেছে সন্ত্রাসী করে জুয়া কালা খাই মদ খাই ইম বেগিন করতে গিয়ে লাই ছোটবেলা হইতে বাপ হইতারে হারাম হানা দিয়ে রে লালন পালন করিয়ে দিয়ে না এত লাই ছোটবেলার যদি হনফুয়ারে হারাম হানা দিয়ে রে খাদ্য দিয়ে রে লালন পালন করা যায় ডরলি ইয়ানোর একখান প্রভাব পড়ে তার প্রমাণ তিরমিজি শরীফের রওয়ায়াত হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মসজিদে নববীর মধ্যে ওয়াজ করেন সাহাবায়ে কেরামরে খানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের বারান্দার মধ্যে হদুন সৎকার খেজুর ঠালা রেখি হতা গঙ্গর খেয়াল করব মদিনা শরীফের বারান্দাত কিছু সৎকার খেজুরা নিয়ে রে ঠালা রেখি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি জান্নাতের যুবকের সরদার হযরত আলীর সন্তান ফাতেমার সন্তান হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে নববীর বারান্দাত দূরের নানাই মেহরাবতী ইয়েরে ওয়াজ করেন নাতি ওই মসজিদের বারান্দার মধ্যে দূরাদূরি করেন এলে অনেক সময় নয় না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন হাসান ইবনে আলী মসজিদে নববীর বারান্দার মধ্যে খেলাধুলা করেন দৌড়াদৌড়ি করেন আতিককে সৎকার খেজুর ঠালাইয়ে দে তুন হাসান ইবনে আলী খেজুর গল ইরে গালত দিয়ে ইয়ার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি ইবে কত সু ঘুরাবো ইবেল লাই যে হালাল হারাম নয় কিন্তু আল্লাহর নবীর শিক্ষা হইয়ে দে এই হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা সৎকার খেজুরি বেজাতে লইয়ে গালত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি দেহনার সাথে সাথে ডাকলেন নাতি খাখ খাখ তু তু ইরমি বিহা ফেলাই দিও আমা আলিমটা তুই না জানো আল্লাহ নাকুলু সাদাকা আল্লাহ নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুই না জানো না তুই গুরু হওয়া দেয় না জানো দেরি কিন্তু তুই সৎকার খেজুর খেয়ে না গালত দিলে গালত তো ফেলাই দিবি সুবহানাল্লাহ না হবে তুই যখন গুরু হওয়া ইবেল্লাই যে হালাল হারাম নুয়াইয়ে এরপর আল্লাহর পয়গম্বরের দেহনের সাথে সাথে ডাক মারকে দে নাতি তু তু জেললে হনক সুড়ো ফুয়া বাবর ফুয়ারে দোয়ানত গইয়ে অত বইন দি পেট্রোল পাম্পত গইব ফরিদপুর মানে পেট্রোল পাম্প কেন নিব এটা দোয়ানদান হদিন দিয়ে ভালারিয়া এটা যাইরে বাপতিয়ে ইয়ে ফুয়তি ফুয়া তো নিচে বাপুরে নিচে তিয়া তুনে দূরত বই ইডর শঙ্কর কাম ভাইয়ের ফুয়া তো ফুয়া কালত দিয়ে তো বাপে দিলে কি হইব আব্বু কাকা তু তু হয় না হয় কিয়া ইডর খনাই আন খাইলে
কষ্ট পাইব দে ফুয়াই ইয়েতুন বেশি কষ্ট পাইব দে বাফে ফারে হয় দে ফুয়াই যে দূর কষ্ট পায় ইয়েতুন বেশি কষ্ট পাই দে বাফে এটা লাই বাফে বেড়ে সতর্ক করে এই আব্বু কাক তু এটা মুখে দিও না হয় না হয় ইয়ো আল্লাহর পয়গম্বরে মসজিদে নববীত ওয়াজ করের এই টাইমত হাসান ইবনে আলী সৎকার খেজুর যেতে মুখত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কর আল্লাহর পয়গম্বরের হাদিস আখাযাল হাসান ইবনে আলীন তামারাতাম মিন তামারাতিস সাদাকাতি ফাজআলাহা ফি ফিহি আই ফি ফামিহি فقال رسول الله صلى الله عليه وسلم كخ كخ ارمي بها أما علمت أن لا نأكل الصدقة أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা নাতি হযরতে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদে নববীর বারান্দাত খেলাধুলা করেন আল্লাহর পয়গম্বর ভিতরে সাহাবায়ে কেরামরে বয়ান করেন হঠাৎ করে হাসান ইবনে আলী সৎকার খেজুরতুন খেজুর গলই ফাজআলাহা ফি ফিহি নিজের মুখত দিয়ে আল্লাহর পয়গম্বরের দেখানোর সাথে সাথে ডাক মারের কাখ কাখ তু ইরমি বিহা ও আমার নাতি খেজুরি বে গালতুন বার গরিয়ে রে ফেলাই দিও আমা আলিমতা আন্নালা নাকুল সাদাকা ও আমার নাতি আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আর নবীউল্লাহ এবং নবীর বংশল্লাই সৎকারে হারাম করিয়ে তুমি লাদের নবীর বংশ সৈয়দ তুমিও যদি সৎকা হদয় হারাম যদি তোমার ফেডর ভিতর ঢুকি যায় ছোটবেলার মধ্যে হারাম ঢুকি গেল বড়লিয়ানোর একশনিয়ানোর প্রভাব পড়িব হালাল হারামর পার্থক্য নতাইব এবাদতের মজা নোয়াইব আল্লাহর কাছে দোয়া করলে কবুল নইব কিয়া ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদতের মজা নপায় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে এবাদত কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল নয় ফেডর ভিতর হারাম ঢুকি গেলে আল্লাহর ইশক মারিফত মুহাব্বত অন্তরের মধ্যে জাগা নলয় ইলমে নূর কোরআনের ইলম অন্তরের মধ্যে সিনাত মধ্যে জাগা নলয় সুবহানাল্লাহ ইলমু হিকমত জায়দা লুকমা হালাল ইলমু হিকমত জায়দা লুকমা হালাল ইশক রিকত জায়দা লুকমা হালাল ইশক রিকত জায়দা লুকমা হালাল চুষে কমরা পাকদারি আজহারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম এই হাদিসের দ্বারা বোঝা গিয়ে ছোটবেলা তো সন্তান লালন পালনের ক্ষেত্রে মা বাবা কেয়ারফুল সতর্কতা করিব দে হারাম হানা দি যেন সন্তান লালন পালন করানো যায় আল্লাহ তৌফিক দো আমিন হওয়া নই ওই দিন এদিন 10 দিন নষ্ট হয়ে যাবে না থাকতে নেই এই সাত দোয়া না নাই এনে দুযুগ দিবে দুযুগ এনে আইতে সে পর্যন্ত লাভ দি দিয়া এনা তো আদত না খাওয়ানোর তারপরে মাঝে মধ্যে খাই দিব ইঙ্কি ইঙ্কি সবাই নৌসিনে কি সাইতা ছোটবেলার যদি সন্তানের ফেডর ভিতর হারাম ঢুকে বড়লিয়ানোর প্রভাব পড়ে এটা হারাম হানাতুন নিজেও বাঁচিবেন সন্তানেরও বিশেষ করে বাঁচাইবেন আল্লাহ তৌফিক দো কামি ইয়া হব নই আজকান 6 নম্বর সন্তানের হক মা বাবার উপর সন্তানরে যত তাড়াতাড়ি সম্ভব খতনা করা দিবে ডাক্তার আল্লাহ পরামর্শ করি খতনা করা দিবে
হতনারে মুসলমানি হয় দেরি হতনা খেল লাগে যে হদ ইয়ান তো এনে আরা গড়াই দিয়ে মুসলমানি হতনা হিসেবে গড়াই কিন্তু বর্তমান ইউরোপ কান্ট্রির সমস্ত বড় বড় বিশেষজ্ঞ ব্যাগগুণ একথা প্রমাণ করিয়ে দে অত মুসলমান হলে যা হতনা গড়াই এবার যদিও বা তারার ধর্মীয় একখান বিধান সুন্নতি হিসাবে গড়াইল আর গবেষণা তাইছে যে হতনা ইবের দ্বারাই মানুষ ক্যান্সার রোগত মুক্তি পাই সুবহানাল্লাহ এতাল্লা এখন শুধু মুসলমান হলে গড়ার নয় বেঈমান কাফের হলো এখন হতনা গড়া ইতারা গড়ার সুন্নতি হিসাবে নয় চিকিৎসা হিসাবে গড়াই হতনা গড়াই হওয়া নাই সৌয়ান 7 নম্বর এই সন্তানিবে সর্বপ্রথম যে শিক্ষাই ননে দিবেন এই শিক্ষার মধ্যে আল্লাহ আল্লাহর রসুল চিনে দিলে শিক্ষা দেখা পাবে তার মানে সংক্ষেপে হইলে প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিবেন সন্তানরে প্রাথমিক শিক্ষা তার মানে বেগুন মৌলজাব বানাইতে হইতে না ইয়ান ফরজ নয় বেগুন কিন্তু সমস্ত মুসলমানত্বন মুসলমানি শিকন ফরজ সমস্ত মুসলমানত্বন এডো বহুত আছে আইতের কি আর তো নামও না জানে হইও মুখ করি আর খন ঠিক ন উচিত নয় ওনারা শিখতে সন্দেহ হইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্র ভাইল এখনো আছে এবার শরীর যদি নাফাক হয়ে যায় আগাগোড়া নাফাক হয়ে শরীর এই নাফাক শরীর কিভাবে পবিত্র করিব ইয়ান যদি অনেক 100 জন স্কুল কলেজের ছাত্র ফুসাল লইলে 98-98% স্কুল ছাত্র হলে না জানিব ফরজ গোসলের ফ্যান তো লঙ্গিয়ান ক্যাঙ্গুরি দিব ফরজ গোসলান ক্যাঙ্গুরি করিব জন নাকি প্রত্যেক ঘরত আছে না ফৌরিত বেগুনো যাইতে না ফেকিয়তুন বালতির মধ্যে পানি ডাবাই শরীর আগা করে না ফাগলে বালতি পরিপূর্ণ পানি যে মত্তর করিয়ে কি ফ্যানে মিকে রেখে তৈলে মিকে রেখে সাবানে মিকে রেখে বালতি ট্যাং করে 8 গলা দিই পানি লই আর ট্যাং করে 2 তো আতি আনতো না ভাগ ইয়ে যতটা বালতি দিয়ে পানি না ভাগ ইয়ার ফরতে যেদিকে সাবান ডালি পানি দিয়ে না ভাগ পানি দিয়ে দে সুন্দর হয়ে দে ফাঁক নয় যে না ফাঁক অবস্থার জুমা করতে গিয়ে মক নাই কেন করিবে মকতাইলে না মগ দিয়ে রে বালতির তুন আত ফানির নামাজ ফান বালতির তুন দিয়ে রে আতিয়ান সাপ গেলে 3 বার ধুইলে আতিয়ান ফাঁক গিয়ে এবার মকিয়ান দিয়ে ধুইলে আর দুনিয়ান ফাঁকি এবারে তুলইয়ে রে গোসলের ফরজ আদায় করলে গোসলের ফরজ হওয়ান কি সমস্ত মুখমণ্ডল লঙ্গি সাবন তৈল ইয়া নইলেও হয় ভাই ওনার সরম দিতে নয় ওয়াল্লাহি দূষণেরও নয় দুষ আই ফুরা হইলে আই কে ওনারা আই রাত সব ধরে শিখি না গেলে দূষার ওনারা দূষণ আসি বললা হইতে না আই গোসলের ফরজ সিন যদি আদায় ন করি দেয় কিয়ামত পর্যন্ত সাবন ডলার তার শরীর ফাঁক হইতে নয় সুন্দর হইব দেয় নাফাক শরীর লইয়ে রে রমজান মাসটিয়ে মসজিদে দিয়ে নাফাক শরীর লইয়ে রে জুমা করতে দিয়ে নাফাক শরীর লই আল্লাহর ঘর মসজিদে হজনে যান শিখিবেন হঠাৎ না ওয়াজ তো 1 ঘন্টার লোক গৌজুর আইয়ে ইবে হতন সফরের কাহিনী হইব আসার সময় কি দেখছে আবার আর হতন মাঠ গরম করিব হে থোত কুরবে তন্দিরকে ভান নালে মানুষ না জবাব দে হতুদিন ওয়াজ না কাপ তকবির নারাই তকবির দিনে একটা স্লোগান দিনে আবার মাঠ গরম করতেও না আজ যারা বেগুন মাঠ গরমের ফিসে ফরকি দেই দিল ঠান্ডা গিয়ে দেই গাজার ছোট ছোট মাসুম বাচ্চা হলে আর্তনাদ গরত দে হাজার দিন আর অন্তরত নডু করে কিয়া আর মাঠ গরমের ফিসে ফরকি দিল ঠান্ডা থাকে হিস শক্তি আর বিলে মুসলমান জাতি
এক এক বক্তা আর ঘুরে আনিব দে অদি ভাই নিজে 1,20,000 টাকা দি ইবা 80,000 টাকা দি আর ফারাইয়ানোর মসজিদের ইমাম সাহেবের বেতনের খবর লগ আল্লাহর আদালতের মধ্যে জালেমের কাঠগড়া তিয়া ভরিবে মনে রাখে 5 ওয়াক্ত আজানও দন নামাজও পড়ন ফুরকানিও পড়ন ফেললে জুমো পড়ন পানিও ফুরাই দন উজুহানও সাফ করন বেগিন করিয়ে 10,000 টাকা 8,000 টাকা হইলে বেতন দাও প্রত্যেক মসজিদের ইমামের বেতন 30,000 টাকা আছে নগরের কি দুনিয়া ঠান্ডার নগর 200 টাকা দিতে রে প্রতি মাসে 1,500 টাকা ধরে মসজিদের চাঁদম বাকি ইতিবলে আরো কোটিপতি শিল্পপতি একদম বত্তল লইয়ে শুক্রবার দিন বাদ দিয়ে বইটা হিস বেড়া তো 200 বিল ভেট কারণের বিল ভেট মসজিদের টুং কেল্লা বাকি রেখে আর ধর্মের গুরু তাহার তো নাই ইহুদি তো হতো তাই কিচ্ছু না জানি আমার সমস্ত শরীর না পা বালতির মধ্যে এক বালতি পানির লোভিল্লা মক নাই গরিবেন কি একটা হল লইবেন পবিত্র পরিষ্কার হল ইয়ান একটা পানিত বিজয়ী ইয়ান তুলিবেন আত্মা বাজা হল বিজয়ী তুলিবেন এত পানি সরিবে না অর্থ না হরিব আতিয়ান তুই ফিরাইলে আতিয়ান যাইতে 3 বার 2 ইয়ান ফাঁকি দিব এবার আতিয়ান দিয়ে পানি লই আতিয়ান দিল আতিয়ান এনে ফইলের সাথে পানির ভিতর ঢুকে নিত রসুলে মানা করবি তোমারা ঘুমত্ত নুড়িয়ে যেতে ইদাস্তাই কাদা আহাদুকুম মিন মানামিহি ফালা ইয়াগমিসান্না ইয়াদাহু ফিল ইনাই রসুল ফরমাতে তোমার ভিতর খনিকে যেতে ঘুমত্ত নুড়িয়ে পানির হাসে যাইবে আতিয়ানের দূর পানির ভিতর ঢুকে নিত কিয়া ঘুমন্ত অবস্থা তোমার আতিয়ান হড় হড়ে গিয়ে তুমিও না যাবে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই সজাগাত ই হইব না 1 ঘন্টা ওয়াজন মধ্যে শিখিতে পারবি না নজানে দিয়ে ইয়ানোর আফসোস নাই ইয়ানো নজানে এতাল্লাই একজন মুসলমানিত্ব শিকন ফরজ আলেমন ফরজ নয় গুসুল ফরজ গুসুল ক্যাঙ্গরি করে গুসুলের ফরজ হওয়ান তৈমুম ক্যাঙ্গরি করে হজনে জানিব এটা পানি নেই হয় এন একখান জায়গা দিয়েন তো পানি নেই এখন স্বাভাবিক এখনো বহুত জায়গা আছে গো মেলকে মেল পানি নেই সফরত গিয়েন বাইরে মেলকে মেল পানি নেই কিনি বেলায় দোয়ান নেই নামাজ থেমিয়ে তৈমুম করা ফর ক্যাঙ্গরি করে বেকোশ লোক মেড়ি হদিন লোক কুলি করার ধরিল গাল তুই শিখিবে হনে এটা লাই প্রত্যেক মুসলমানের মা বাবা তুন সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দিয়া ভারত কি আল্লাহ যাতে করি একজন মুসলমান হিসেবে হায়াত খাটাইতে যতটুকু জ্ঞান এলমের প্রয়োজন ততটুকু জ্ঞান এলম ইতে জানিতে পারে ইয়ান ইতে সন্তানের হক মা বাবার ওর প্রাথমিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দাও সাত কান 8 নম্বর ফয়বার বয়স যেতে 7 বছর হই এবার নামাজ আল্লাহ অর্ডার করো 7 বছর হইলে নামাজ আল্লাহ যেতে অর্ডার করতে হইয়ে নামাজ কি জিনিস ইয়ান বুঝে ভান 6 বছর গিয়েতে আস্তে আস্তে লে যাইবে হাতা বুঝে নেওয়া পারে আর দেশত ওদিন জিলের বেশি বাড়াবাড়ি আছে ইয়াঙ্গি হয়তো আরব কান্ট্রির মধ্যে ঘোরা ফুয়ারা হয়তো মসজিদ নলে জানি হ্যাঁ হিয়ার কুলত গিরি লগিয়ে সপ্তাহে একখান দিন মসজিদত গিয়ে দিতে একবার জুয়াত 2 বছর কি বার কুলত গিরি লগিয়ে ডাহা দিব অত ফেসরাব করে দিয়ে ইমামত মুয়াজ্জিনের দোয়া দুইবার ধরে আচ্ছা ফেসরাব ন করলে হয়তো ফাম্পাস ফরাইলে যাবে আচ্ছা ফাম্পাস ফরাইয়ে ডাহা দিব আগারাইতে নামাজ পড়ে 1 সপ্তাহ বাদে এখন নামাজ পড়তে গিয়ে এডো আল্লাহর মোহাব্বত ফোয়ার মোহাব্বতের শরীক করে ইতি মসজিদ কি চিনিবে না এই দামি সিতে মসজিদ কি চিনিবে না
ফুয়াইবে তো মসজিদ সম্পর্কে ধারণা তা ভরিব এলে ছোট ফোন লো যাবে দে ইয়ে মানে কুলোর গলো যেতে হইতে না তো তুই নামাজের নিয়ত বান্ধ আল্লাহ আল্লাহ হতা হদ নামাজ পড়ার মানে হ্যাঁ করে ফুয়া হাত উঠতে তোমার নামাজ মন আছে না তুই এত বড় আব্দুল কাদের জিলানি হত হইতে না না ফুয়া হাত দিলি মরক গই হাত তো আল্লাহকে দিয়ে গই আই কেন চাই আতে ধরে দোয়ান গিয়ে নামাজ শুধু এক সপ্তাহ একখান নামাজ পড়তে গিয়ে দেড়ে আল্লাহ যদি হয় অবন্দা তুই এক সপ্তাহ বাদ একখান দিন এক ওয়াক্ত আর আজকে দিতে দেড়ে ফুয়ার মোহাব্বত ফলাই না ভারত আর মোহাব্বত শরীক দিবি এলে ছোট ফোন নিবেন 500 বছর কি হইয়ে এবার আস্তে আস্তে লই যাবেন তিনত্ব জোহর আসর মগরিব এশা ফজরত ন রাত বিয়ালি ন আস্তে আস্তে লই যাবেন লই যাইয়ে রে মসজিদ কি জিনিস চিনাইবেন আনলে মসজিদ এককালা আইরে থালা মারা হইল কি না থাকবে এলে লই যাই বললে মসজিদ আবাদ রায় বললে ছোট ফল নামাজের মিকে দাবিতে হই বললাই ইবা সমত মসজিদ চিনে দেয় নোয়া ভরি যে ইতিয়া নরে যদি তোর ঘরের বান্ডা মনে করে দুঃখ মুড়ি মিঠা হাইবে না তিমা মুয়াজ্জিনে রসুল ফরমাত 7 বছর বয়সত ফলর নামাজের আদেশ দাও তো নামাজের আদেশ দি বললে নামাজ কি জিনিস ইয়ান শিখি বললাই 500 বছর গইতে একা লই যাবে ইয়ান খ নম্বর এই দে 8 নম্বর 7 বছর বয়সত নামাজের আদেশ দিবে আবার এলে 500 বছর গিয়া ফুয়া নামাজ মসজিদ কি জিনিস জানে এতে জিনিস পেশাব ন করিবে এলে ফু মসজিদ ঢুকিলে বহুত মানুষ আছে দান খেতে দরুলে মে ভাঙ করে দে ডট ডট ইতে ফুল মসজিদে যাচ্ছে আর মানুষ তো নাচতে এই মেরিকেম কি করে দে ফাইলি ইমাম সাহেব চকলেটর পাকিট দি রাইবা চকলেট দ চাইয়ুক মসজিদ দান খেতে গরুলে মে ভাঙ ন করে খুদুন ইন্দি দূরা তো ফোন গ্যাং করে যেতে নামাজ শুরু হয়ে যায় গই যে দূরে ইতে যেতে নামাজের নিয়ত বাঁধে রুকুত গিয়ে ইতে ফিসে দুম করে খেলা মারি রে আমি কেনে যা হনজামানার ফল শাসন করার দেখো এখনের ফল চালাক এই তেরার মানুষ যোন পুরান মানুষ আছে কোন বেশি সিধা দেয় কোন দুনিয়াদারি কিছু নচিনি তোর হয় গতবার তাই দিবস সৌদি আরব মানুষ কত বিমানত পায় না গাড়ি বুড়ো মানুষ জিব্বা হারাই দেখি দেখ ফেহানা নুয়া বেল নাই একজন মুসাল্লাত ও খেয়া নিয়ে দেয় হয়তো ফেহানা গাড়ি ছিল তা হয়তো ও বাথরুম আছে তো ঘর না হতে না নিজে হয়তো হতে মসজিদ মাদ্রাসা আছে হয়তো মানুষজন বাজার সাজার ঘরে ইবে র্যাং করে বুঝাই ফেললে চেষ্টা করে যে ন ইনাটা নফরিব ইনাটা বক্স আছে নামাজি ওটা বক্স আছে হ্যাঁ দূরত বাংলাদেশ এই তেরোর মানুষ তো সাদা সিধা মানুষের দু ফেস্তা ছিল এজমানার ভুয়ো হতাহত ইতারা শাসন করার অকল জিনিস শাসনের মাধ্যমে নয় ওদিন জিনিস আছে তা আদর করে বুঝাবো ছোট ভুয়ো মসজিদ মাতের ইমাম সাহেব দিয়ে এই বাচ্চারা কথা বলবে না নমাইত্য ফুরকানিয়া তেলে মের গিয়ম বস একদম ঠাস ঠাস হদুলো শোয়ার আগে খবরদার এন পরিষ্কার জুলুম আল্লাহর ঘরের ভিতর হুনিকের মারানোর অধিকার তোমার না দেব ওমান দখলাহু কানা আমিনা যারা আল্লাহর ঘরের ঢুকে বেগুন আমন বেগুন নিরাপদ কওমে লুতর আল্লাহ আযাব দেন গো সম্প্রদায় রে আযাব দদ্দ হইলে কোরআন শরীফের তাফসীর করলেন ও আরসালনা আলাইহিম হিজারাতাম মিন সিজিলিন মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিক ফাত্তর জুন আসমানত কোন ফেলাইয়ে কোন ফাত্তর হার মাথাত পড়িব ফাত্তরত মানুষের নাম লেখা আছে যার নামের ফাত্তরি বা মাথাত পড়ি মরে গিয়ে এটার মধ্যে মানুষজ্ঞ আল্লাহর ঘর তো আল্লাহর ঘরের ভিতরে এইটার নামের ফাত্তর কথা আনিও যাবে ইবে বলে ডাইরেক্ট হাইরে হুদুদ হেরামের আগত দিয়ে শূন্যর ভর্তি দেখতে ফাত্তরি শূন্যর কিছু লটকাই ধর কিন্তু ডাইরেক্ট শূন্যর ভর্তি দেখি
তফসিরে কুরতুবী ইমামে কুরতুবী রহমতুল্লাহি আলাইহি হেদে হয়তো যেহেতু মানুষ ইবা হেরমের ভিতরে ঢুকতে হই এড়ে যাইরা আক্রমণ করানোর বিধান আল্লাহর নাই, বিধান রসুলের নাই, ইসলামী শরীয়তের মধ্যে নাই, সুতরাং পাত্তরে বাইরে যাই রে খোলা আকাশের মধ্যে আটকে দিচ্ছে ইতে হুদুদ হেরমের ভিতরে দেই এড়ে যাইরা আক্রমণ না হবে পাত্তরে আল্লাহর নির্দেশে ইতে হদায় পাচ্ছি ইতার হাজা খবরের সাথে তার গোষ্ঠী বেগুন শেষ করে দিয়ে পাত্তর মারি দিতে হদায় পাচ্ছি হোক খুশি হয়ে রে হুদুদ হেরমতুন কা করে যেতে দুই হাই মারি গিয়ে দুম করে আইরে পাত্তর ইতার নামর কথা দে ইতার মাথার এটার লাই ছোট ফুয়াশা মসজিদ তাহলে এব্বে ছোট ফুয়া ননিবেন 2.5 বছর 3 বছর 4 বছর 15 নলে যাবেন ভালো করে বুদ্ধি হইয়ে ইতে ফেসাব পেহানা আইলে ইয়ান ইতে বাফরও হইব বা জিয়তিয়ত নগরিব মসজিদ সম্পর্কে ইতে জানে ইয়ান আল্লাহর কথা জানে 6 বছর গিয়ে ইয়ে ইল্লাত মধ্যে লই যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আবার লই যাই রে শুক্রবার দিন বহুত মানুষ ফসা লই যাই তো লই যাই রে অনত্য যেহেতু সন্তান আছে ফরে ওই ইমামের ফিসুতি করি নথিয়েবেন এব্বা হান্ডার দি করে দিয়েবেন ফয় বেড়া ব্যাক সাইডে দিবেন এব্বা ফিসও রাহি নইবেন এনে শরীয়তের নিয়মই দে আগে যদি পুরুষ দিয়েব বালেগলর কাতার ইয়ার পরে না বালেগ ছোট বাচ্চালর কাতার বালেগলর ফুয়ারে যদি এনে ফাঁকে ফাঁকে ছোট ছোট ফুয়াও নদী এলে নামাজ মকরুর হতা আছে কিন্তু অনেকখান মসজিদে তো অনেক ইয়ন যে মসজিদের মধ্যে ফোরের সেরে কিনের দি ওয়াল নাই খোলামেলা ফোর এখন বাফে খান কি বেশি শুইছে 4 বছর কি ভোগ লগে এবারে বাদ দিয়ে বান্ডাত রাহি একবারে ইমামর খাতার কিছু দিগরি যাইয়ে রে এন নিয়ত বান্ধে দে পাঁচ দি ঠেলি বানি মারে এত নিজের ফোট করে গিয়ে এলে যদি আশঙ্কাটা হে মানুষের জানত দাম আছে এবাদত যাতে গরিতে রিবে ফুয়াইবা গেলই কষ্ট বর্ণ ধরি এটা লাই এই পরিস্থিতি অনন্য সন্তান নিবার হলে মসজিদের এক কোন যাই অনর ডাহাতি করে তিয়া ঘরে ইয়ে নামাজ সানা আদায় করে দিবেন ইন লইর খোঁজানো করিবেন হ্যাঁ বিদেশের মধ্যে আছে সামনে সামনে দূরের খেয়ে নেই সামনে সামনে দূরের বিদেশের মানুষ হল ইমান অনর ইমান ইন পার্থক্য আছে অনেক নবুঝিবেন ইনা আমার বুঝে নেবেন ইতারা বেগিন আর আল্লাহ দলিল না খাদেমুল হারামাইন যদি রাতিকে খাদেমুল আমেরিকাও জায়গায় যায় এন তো অনুকরণ করা করিবে না ইতারা যেতন খাদেমুল হারামাইন তাইব এতন আর মাথার তাজ এটা শুধুমাত্র মক্কা শরীফ মদিনা শরীফ এই দুইয়ান জিনিস আছে শিআর ইসলাম এই দুইয়ান জিনিস ইনর আজমত বড় তন্তর তার তো না এটা লাই বহুত কি এনে একবারে এক সাডিয়া ইতারার বিরুদ্ধে একবারে কারফিউ জারি করে ভাঙ করে ইন ঠিক না শাসক জুন আছে উনর ভিতর দুনিয়ার লুবদ্ধ ক্ষমতার লুব আসছে ইয়ান এক জিনিস এটা অবস্থিত আছে তো হারামাইন মক্কা শরীফ মদিনা শরীফ ইন আল্লাহ প্রতিটি মুসলমানের হৃদয় সম্পর্ক ইন একক শুধু আরবের সম্পদ নয় সমগ্র মুসলিম বিশ্বের সম্পদ মক্কা শরীফ মদিনা শরীফ চাও না হন চাই মসজিদুল আকসার মধ্যে আজ এই অবস্থা বর্বরতা চলাই সুযোগ পাইয়ে হারামাইনত নগরীতে বিশ্বাস আছে না নামাজের বিশ্বাস আছে না যদি আজি আইতে নামাজিতে কি তারা চা হারামাইনের মধ্যে গরিবল্লা চাইলে তামাম দুনিয়ার মুসলমান এক যুগে চাপাইলে করিব ই রক্ষা করি পেলে কি এটা এনেকে চকু বাগাইনে পারিব আল্লাহর ওয়াদা আছে তারপর কান এমকানুর সম্ভাবনার গসুরত হইলে না তাহলে হারামাইনুর শরীফ শুধু আরবের সম্পদ নাকি বিশ্ব মুসলিমের সম্পদ বিশ্ব ইন রাজমত আরব তো আছে 8 নম্বর 7 বছর বয়সত সন্তান হলরে নামাজের নির্দেশ দিবে 9 নম্বর 10 বছর বয়সের মধ্যে সন্তান হলরে নামাজ আল্লাহ শাস্তি করিবে শাস্তিকরণ মানে গুড়া ফুয়া 10 বছর গিয়ে ফুয়া নামাজ না হরে ফাটাক কান লই ধুম করে মাথা চা মারি দি ঠেঙা বানাইলি এবার ডাক্তার হানা বন্ধ ধরে এলিয়া নয় শাস্তি মানি 10 বছর গিয়ে ফুয়ারে শাস্তি মানি দুয়া সিয়ন আলা লইবে নারকেল গাছের আলাওয়া দুয়া শুধু তিনও নয় দুয়া উনরে এক কান ফুটা দিয়ে রে বাঁধিয়ে দরজা দিয়ে মধ্যে লটকে রাখবে ফুয়ারা কইবে হে আব্বু নামাজ পড়তে না গেলে এই সুয়াইন দিয়ে মেরে গেল এহত্তর লোক বুকে বাড়ি দিবা আস্তে করি কে করি ফুরে ভাগ ও ফিয়ারা হরাইলে যে লেলে মারণ মানে রাত হেঁটে কিল লাতি মারণ
10 বছর বয়সত সামান্য করি নামাজ আল্লাহ শাস্তি করি খেললাই ইতারে মারিয়ে নামাজের গুরুত্ব বুঝা দিবে ও মারিতে তো বুঝা করিবে নামাজ ইয়ে মুসলমানের এনেকান জিনিস জিয়ান নহললে আরে মারে ও নেই 10 নম্বর বর্তমান পরিস্থিতি বিশেষভাবে সন্তান হলরে খোলামেলা সারি নদীবে এন পরিবেশত নজায় ফেনিতে খাল্লায় বন্ধুত্ব করেন হড়ে আডের স্কুলের নাম দিয়ে হড়ে যার মাদ্রাসার নাম দিয়ে হড়ে যার ইতে হারফুমারে চলাফিরা করেন কোন জায়গা যার বেগিন সম্পর্কে মা বাবা হতো নবগততা করিব কিয়া ইতে ছোটবেলা হইতে যদি অভ্যস্ত হয়ে যায় আড্ডা দন যত ডর হইব তত হইতে আড্ডা বাজ হয়ে যাইব ঠান্ডা ঠান্ডা কিছু করতে না তা লারার দেশে একটা হতা আছে চল মুতে ধরা করে বলে আন্দোলন দরিতে না ইয় সন্তান যেতে জনের আয়ত্ত ভিতরে আছে দেখা যাত দিতে 1000 টেলিভিশন চায় ইতে আড়ের দে ফোন হইতে দাগি ট্যাবলেট বিয়ারি গাজাটি মদদি মদখুর গাজাখুর এই যে ফুলর ভর দেখুন তো নাডের তখন হন তো গই না আড়ক গই না বাক স্বাধীনতা নাই নেন কই যদি সারি দিয়ন দয় আতিকের দিনে এমন এক দুর্ঘটনা ঘটি যাইব যে অনার সামাল দিতে গুড়ো ভুয়া এবার হাতের মধ্যে কাঁচর বোতল গেলাসজ্ঞ দিই কাঁচর চিনি দে দি চিবা হাতত আছে বাপে দেখি বাপর কর্তব্য হয়ে যেতে সাথে সাথে যাই খেলা আসিবে লইল হত গই তেজে ফেলাই না এটা স্বাধীনতা নেই নিতে লইয়ে দিয়ে খেয়ে নিয়ে এন হয়ে চাই দেখি ধুম করে আসার মারি যেতে বা আমি লইয়ে আবার যাই রে হাত মারে রোগ গলা শাসিন দিব বা আমি জোড়া গ্যাং করে দিয়ে ইনা জোড়া লাগিব না ছোট ফুয়ারা তো বেলেট দেখিও অত গইতে রাখেন বাচ্চা দিলে তো নেই ইতি গিয়ে আঁকেন না হনে নিকে অন্য যাইতে যেতে দেখা যাক দিতে এটা আঁকেন সিয়ারা দিয়ে আঁক মিলে ইতে আঁকিয়ে রিতে হাতের বুড়ো ফুয়াতে তাহলে বাপ হয় যে হারে ছোট ফুয়ার আতত কাছর গেলাস দেখিও সাথে সাথে লভি লেবে বিলট দেখিও সাথে সাথে লভি লেবে খেসি দেখিও সাথে সাথে লভি লেবে আগুন দেখিও হদিতে জোগাড় ধরাই নে তো গইরাইতে রাখে স্বাধীনতা নেই না আতিককে যদি ধরাই দেয় ফাইয়া সার্ভিস হাইতে জ্বলিয়ে চাইয়ে যাবে অর্থাৎ সন্তান হলরে এন পরিবেশের মধ্যে বড় গরিবে দে যাতে মুরব্বী হলর আদব চিনে আদবিয়ান বুঝে চিনে বড় হলর সম্মান করে এলে ফুলের ফোয়ারাইতে দিবেন দে যে সমস্ত ফুলে উপেন মুরব্বী হলর সামনে সিগারেট খাই গাম উঠাই করে আনে ঘেরাফেটি দেখাই চুল তুলি একবারে মেয়ে হন আতর মধ্যে হাসকারও দিয়ে হানফুলও দিয়ে এলে হদুন মশল মিককে মানুষ ফুয়াশা আছে ইচেরা ফোয়ারা কোনো আড়েননি এই নতুন দূরে রাখবে পরিবেশ এন একখান পরিবেশ দিবে দে যেটা ফুয়াবো মুয়াদ্দব হয় অনে মারা যাওয়ানোর ফরো অনল্লানোর ফুয়াবো সাইরে দোয়া করে হাজার হাজার ফুয়া আছে হাজার হাজার ফুয়া আছে বন্ধু মারা গিয়ে বন্ধুর ফুয়া আছে বেশি মুয়াদ্দব নামাজ পড়ে মানুষের সালাম কালাম করে সাইকেল চালাই যায় ধরেন আর ভাইয়ের বন্ধুর ফুয়া আর ভাই মসজিদ তো নাইয়ের ফুয়াই বেন্দি যার দেখি মতো সাইকেল তো লামি গিয়ে আসসালামু আলাইকুম আঙ্কেল কেন আছেন আর আব্বাল্লাহকে দোয়া করবেন একদূর হই আবার সাইকেল তুমি গিয়ে দোয়া মানুষের তো কুজা করে নাকি এবার দিল ঠান্ডা হয়ে নেওয়া যাবে না আরে বন্ধু তুই গেলি গই ওর রত্ন রাহি গইস মালিক রাহি গইস এ জমানাত কেন এলে মুয়াদ্দব সিগারেট খাইয়ে গাল ধোঁয়াতে দেয় জমানাত আর দেখি মতো সাইকেল তো লামি গিয়ে এভাবে করে গড়ি তুলো মরিয়েরও অমরবে না মরিয়েরও অমরবে আর অনে যদি ফুয়ারে সারি দিয়েন দয় ইতে মসুন রোগী হই অনে মারা যাওয়ানোর পরও ইতার দিলে মেনশন আল্লাহর বাপ দোয়া করিব হেলাইলে কি হাম করলি তুই এটাই বা কিরা গেলি তুই ফুয়ারে লই যাতি গো আসিবল্লা হই দেন বাস্তবতা হই তাহলে 10 নম্বর সন্তানের হক হইয়ে দে এবারে পরিবেশ এন একখান পরিবেশক দিবে দে যেটাইবে আদব শিখে এই 10 খান হক ই নিয়ে দে মা বাপর ওর মা বাপর তুন সন্তান সন্ততি হলে ফাইবে দে তো যেই মা বাপের সন্তান সন্ততির হক আদায় করি দে এই সন্তান ওনারা আর ওয়াজ গারানো করিব ও তোমার মা বাবার কথা মানাই আর ওয়াজ গারানো করিব অটোমেটিক সন্তান অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করতে বাধ্য
আল্লাহ আর ব্যাগুণরে এই 10 কান হক আদায় করিবার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।